মায়ের বানানো আরও একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো মাঞ্চুরিয়ান মোমো। চিকেন মোমো, ভেজ মোমো একদিকে আর মাঞ্চুরিয়ান মোমো আর একদিকে। একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চিকেন কিমাটা কিন্তু আগে একটু নুন মাখিয়ে রাখা ছিল। এবার কড়াইতে 2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে 1 টিস্পুন মতো রসুন কুচি দিয়ে দিলাম এবং রসুন কুচিগুলো হালকা করে নেড়ে নেব। চিকেনে কাঁচা গন্ধটা যাতে না থাকে তাই এইভাবে একটু কড়াইতে নেড়ে নিলে কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যায়। আর এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি। এরপর চিকেন কিমাটা দিয়ে দেবো। এবার এটা হালকা করে নেড়ে নামিয়ে নেব। এরপর চিকেনটা নামিয়ে নিয়ে একে একে এর মধ্যে 1/4 টিস্পুন গোলমরিচ, 1 টেবিল স্পুন সোয়া সস, 1 টেবিল স্পুন চিলি সস, 1 টেবিল স্পুন লেবুর রস, 1 টেবিল স্পুন মতো আদা কুচি, 2টো মাঝারি সাইজের মিহি করা পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন মতো নুন। এবার সব কিছু দেওয়ার পর ভালো করে এটা মেখে নিতে হবে। আর শেষে দেবো 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এটা মাখা হয়ে গেলে এবার এটা সাইডে রেখে আমাদেরকে ময়দা মাখতে হবে। তার জন্য এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং পরপর দিয়ে দেব 1 টিস্পুন মতো নুন, 2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। একেবারে পুরোটা জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দেবেন। ময়দা মাখার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো ময়দাটা কিন্তু খুব শক্ত কিংবা খুব নরম করে মাখবেন না। অনেকটা রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে আটা মাখি সেইভাবে মাখতে হবে। ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার বড় একটা লেচি কেটে এটা একটা বড় রুটির মতো গোল করে বেলে নেব। এবার আমি একটা কৌটো নিয়ে ছোট ছোট করে লুচির মতো কেটে নিয়েছি। দেখুন, খুব সহজে কিন্তু সেম শেপে লুচিগুলো কাটা হয়ে গেল এবং আমি একটা বড় রুটি থেকে মোটামুটি 7টা মতো আমি লুচি করে ফেলেছি। এবার এর মধ্যে একে একে চিকেনের পুরটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মোমো বানানোর জন্য ময়দার চারিদিকে একটু জল দিয়ে কুচির মতো করে চারদিক দিয়ে একে একে মুড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর মোমোর শেপটা হলো। এইভাবেই কিন্তু সবগুলো করে নিতে হবে। চলুন আর একটা করে দেখিয়ে দিই। আরও একটা কথা বলে রাখি, আমরা এখানে কিন্তু স্টাফিংটা চিকেনের দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেন ছাড়া এটা ভেজ মোমো, পনির মোমো হিসেবেও বানাতে পারেন। খেতে কিন্তু সেটাও ভালো লাগবে। আর হাতে নিয়ে করতে অসুবিধা হলে নিচে রেখেও করতে পারেন, তাতে কিন্তু ফোল্ডটা করতে আপনাদেরই সুবিধা হবে। এই মোমোটা পাত্রে দেওয়ার আগে কিন্তু ঝাঁঝরি মতো যে পাত্রটা আছে সেই পাত্রে কিন্তু একটু অয়েল ব্রাশ করে নেব। তাহলে কিন্তু মোমোগুলো সহজেই হয়ে গেলে সেটা গা থেকে ছেড়ে আসবে, নয়তো কিন্তু গায়ে লেগে যেতে পারে, আটকে যেতে পারে। এবার সমস্ত মোমোগুলো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এখানে আমার 10-12 মিনিট মতো সময় লেগেছে মোমোগুলো বানাতে।
আমার কিন্তু মোমো বানানো হয়ে গেছে। এবার আমি একে একে প্লেটে তুলে নিলাম। আর মোমো মেকার যদি বাড়িতে নাও থাকে তাহলেও কিন্তু আমি যেরকম দেখুন ঝাঁঝরি মতো ব্যবহার করেছি, এই রকম পাত্র যদি আপনাদের বাড়িতে থাকে সেই পাত্র কিন্তু আপনারা মোমো ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য বেশি কিছু না, ইন্ডাকশনের মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিই, তার উপরে এই পাত্রটা রেখে দিয়েছি এবং মোমোগুলো দিয়ে দিয়েছি। আর এই সময় ইন্ডাকশনের টেম্পারেচারটা মিডিয়ামে রাখবো। মোমোগুলো কিন্তু আমরা এখানে ডিপ ফ্রাই করব না, জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে স্টিম মোমোগুলো দিয়ে দেব। রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, জাস্ট মোমোর 2 পিঠ হালকা করে নেড়ে নেব। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এর পরবর্তী কোন রান্নার ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার কিন্তু শ্যালো ফ্রাই করা হয়ে গেছে, এরপর আমি একটা প্লেটে তুলে নেব। এরপর আর তেমন বেশি কিছু করতে হবে না। কড়াইতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে ওই 1 টেবিল স্পুন মতো সাদা তিল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবং এই তেলটা তৈরি করে সাইডে রেখে দেব। এরপর কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে 1 টেবিল স্পুন মতো রসুন, 1 টেবিল স্পুন মতো আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর একে একে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দেব। এই সময় ইন্ডাকশনের টেম্পারেচার কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, নয়তো রসুন কুচি পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচি। খুব বেশি ভাজার দরকার নেই, নয়তো ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এরপর দিয়ে দেব স্প্রিং অনিয়ন। এরপর দিয়ে দেব লঙ্কা কুচি। এরপর 1 টিস্পুন মতো নুন দিয়ে দেব। একে একে এবার দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন। এরপর এখানে সসগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দেব 1 টেবিল স্পুন মতো চিলি সস, 1 টেবিল স্পুন মতো সোয়া সস, 1 টেবিল স্পুন মতো টমেটো সস। এবার তৈরি করা তিলের তেলটা আমি দিয়ে দেব। মেজারমেন্ট কাপের 1 কাপ জলের মধ্যে 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দেব। এই মোমো মাঞ্চুরিয়ানে সাদা তেলটা দিলে যেরকম ফ্লেভারও হয় সেরকম কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো হয়। এরপর আবারও 1 টিস্পুন মতো নুন দিয়ে দেব। এরপর দিয়ে দেব শ্যালো ফ্রাই করা মোমোগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে নেব এবং কিছুক্ষণ ওয়েট করব। সবার শেষে স্প্রিং অনিয়ন এবং চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নিলেই তৈরি মাঞ্চুরিয়ান মোমো।